প্রিয় সুধী, আমাদের আজকের এই ন্যাশনাল সেমিনার মূলত দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব ইনঅগারাল সেশন এবং দ্বিতীয় পর্ব টেকনিক্যাল সেশন। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর ফেলিক্স বাহম্যান, কান্ট্রি ডিরেক্টর হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশ। Yes, it's my honor to welcome you to this second day of the seminar. STC Shamridi project is a development initiative in the field of rural markets. It's an initiative of the Swiss Agency for Development and Cooperation, and it is implemented by Helvetas Swiss Intercooperation, Swiss international NGO. Shamridi started, as I said, in 2010 and has deliberately chosen 12 value chains, and over the past we have worked on them. Some have shown quite promising results, others maybe a bit less, which also forced us or asked us to reflect a bit, maybe also to change some of our approaches. Today we would like to concentrate more on plants and crops, in the morning especially on medicinal plants, and in the afternoon on fruit and vegetable value chains. Nevertheless, still 1/4 of the GDP, 25% around, is contributing is coming from agriculture and livestock keeping, which is substantial. And if you go into the rural areas and look at the people, what they are doing, then you will find that by far more than half of the people, nearly 70–80% of the people, are in one way or the other involved in agriculture and livestock keeping. That means their livelihoods, their income depend very directly from agriculture. Today you will then hear about medicinal plants. We also promote this on public land, on cash land, along roadsides, because these are the people who are not owning a lot of land or are landless, who have engaged in medicinal plants. Shamridi, with its focus on value chains, try to address some of the challenges in agriculture. Land scarcity I just mentioned, but there is also, for example, the difficult access to finance, maybe difficulties to get good quality services at the right time, at the right place for an amount for which farmers can afford. সমৃদ্ধি একটা যুগান্তকারী পরিবর্তন আনার চেষ্টা করেছে এই এলএসপি, এমএসসি এবং এসপিএ এই সংগঠনের মাধ্যমে। এই যে মিসিং লিঙ্কটা, এই যে মাঝখানে যেই লাস্ট মাইল, একদম শেষ দরজার জন্য যেইটা দরকার, গত 3 বছর ধরে সমৃদ্ধি প্রজেক্টের মাধ্যমে এবং তারও আগে শক্তি এবং লিফ যখন ছিল, হেলভেটাস এদেরকে ডেভেলপ করে একটা খুব ভালো কাজ করেছে একদম শেষ
দরিদ্র জনগোষ্ঠীর কাছে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য? অ্যাকচুয়ালি একমি ল্যাবরেটরিজ লিমিটেড 2007 সাল থেকে হেলভিটাস এ সমৃদ্ধি প্রজেক্টের সাথে জড়িত আছে। এ বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট উৎপাদন সম্প্রসারণ এবং এই কার্যক্রমের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাওয়ার চেষ্টা করছি এবং বিগত বছরগুলিতে আমরা বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট আমরা ওনাদের কাছ থেকে নিয়ে আমাদের ঔষধ উৎপাদনের কাজে ব্যবহার করার চেষ্টা করছি। আমরা বিভিন্নভাবে আমরা ওনাদেরকে যেমন কালেকশন সেন্টার ডেভেলপমেন্ট, এলএসপি ট্রেনিং, লার্নিং ভিজিট এবং প্রিন্টিং, ইলেকট্রনিক মিডিয়া কাভারেজ এইগুলির মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে যে এনারা বলছে প্রায় 60,000 কৃষকেরা ট্রেন্ড মেডিসিনাল প্ল্যান্টের, আমার মনে হয় এর 6 ভাগের 1 ভাগ লোককে আমি নিজেই ট্রেনিং দিয়েছি মেডিসিনাল প্ল্যান্টের উপরে। এদেরকে আসলেই ধন্যবাদের যোগ্য, কারণ এখন অনেক এনজিওই মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কাজ করছে, কিন্তু মাঠে ওই কাজির গরু মাঠে নাই, কিন্তু খাতা কলমে আছে, এরকমই অনেকটা আমি আমার দেখা মতে। তবে এই এইচডিসিকে আমি দেখেছি যাদের কাজের সাথে কথার সামঞ্জস্য আছে এবং তাদের অনেক কৃষক, প্রায় 60,000 কৃষককে তারা ডেভেলপ করেছে। 320 জন এলএসপি নিয়ে তারা এখন কাজ করছে। 11টা জেলায় তারা ছড়াই দিছে এই জিনিসটা। আর সেখানে তারা যা করেছে যে প্রত্যেকটা লোককে ধরেন ইউপি চেয়ারম্যানের সাথে তাদেরকে ডিট করাই দিছে, রাস্তাঘাট সব জায়গায় এই কাজটা তারা আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কৃষকরা এখন অনেক হ্যাপি। ফল, সবজি এবং মেডিসিনাল বিভিন্ন প্লান্টসের ভ্যালু চেন নিয়ে তারা কাজ করছে এবং তাদের দাবি অনুযায়ী এই ভ্যালু চেনগুলো খুব ভালো কাজ করছে এবং কৃষকদের জন্য সমৃদ্ধি নিয়ে আসছে, যে সমৃদ্ধির জন্য আমরা প্রতিটি মানুষ আমরা কাজ করছি দেশের উন্নয়নে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃণমূল পর্যায়ে সুশিক্ষিত প্রশিক্ষিত কর্মী বাহিনী আছে, যাদের দ্বারা আমরা যদি একত্রিতভাবে কাজ করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে অনেক আগাতে পারি। টেকনিক্যাল সেশনের প্রথম প্রেজেন্টেশন, কিনোট পেপার প্রেজেন্টেশন অন মেডিসিনাল প্ল্যান্টস value chain by Professor Dr. Shitesh Bachar in the Department of Pharmaceutical Technology, Dhaka University. ফিল্ডের কথা যদি বলি, আমরা সাধারণত হরাইজেন্টাল যে এক্সপানশনসগুলো হচ্ছে ফিল্ড লেভেলে, সেটা যদি আমরা হিল ট্রাক্সগুলোতেও ধরি হরাইজেন্টালি, সেখানকার ল্যান্ড অ্যাকুইজিশনস এবং যেভাবে হেলভিটাস আজকে গ্রাম অঞ্চলগুলোতে মঙ্গাপড়িত এলাকায় মেডিসিনাল প্লান্টসকে প্রায়োরিটাইজ করে মানুষকে তার দুঃখ দুর্দশা এবং গরিব হওয়ার সীমারেখা থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, সেইভাবেই আমাদের যারা আদিবাসী এবং সব থেকে বেশি যারা বঞ্চিত আমরা মনে করি ধরি বিভিন্নভাবে এই অর্গানাইজেশনের মধ্য থেকে জানতে পারি, সেইখান থেকে কিন্তু এই কাজটা আমরা যদি করতে পারি একটা বিরাট ভূমিকা গভর্নমেন্টের থেকে আসবে বলে আমরা মনে করি এবং সেক্ষেত্রে পভার্টি এলিভেশনের একটা বিরাট অংশ আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে কমে আসবে বলে আমরা মনে করছি। আমাদের যে টোটাল জিডিপি তার 25% আসে কিন্তু এই এগ্রিকালচার সেক্টর থেকে বিভিন্ন, কিন্তু এটাও একটা বিশেষ ভূমিকা হতে পারে এবং সেটাও যদি এই সমৃদ্ধি এসডিজি সমৃদ্ধির ভ্যালু চেনের একটা কমোডিটি একটা কম্পোনেন্ট হিসাবে যদি মানুষের কাছে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু সিনারিও বিরাট চেঞ্জ হবে। দ্যার ইজ এ গুড পোটেন্সিয়াল to sell their products as good prices at local, regional and national levels. এবং সেই কাজটি মূলত কাজ করে যাচ্ছে হেলভেটাস ইন্টার কর্পোরেশনস। এখন 81 কোটি টাকার জায়গায় 350 কোটি টাকা ও তারও বেশি প্রায়, আমি একটু আগে আমার আগের স্লাইডে দেখলাম। তাহলে পসিবিলিটিস অফ দি মেডিসিনাল প্লান্টস কাল্টিভেশনস ইন রুরাল প্রসপেক্টে আমরা যদি দেখি তাহলে একটা বিশাল পসিবিলিটি রয়েছে। Presentation by value chain specialist
মিস সাবিয়া সুলতানা ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। 23টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে এবং এখানে আমার যেটা প্রেজেন্টেশন আছে সেটা 17টা আছে। একটু নিউ যে আছে সেটা স্যার অ্যাড করেছেন, সুতরাং আমাদের যে ফাইনাল যেটা সেটা বর্তমানে 23টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি বর্তমানে হার্বাল মেডিসিন নিয়ে কাজ করছেন। এবং স্যার একটা জিনিস উল্লেখ করেছেন যে বর্তমানে 90% র হার্বসটা মূলত আমদানি করতে হচ্ছে এবং শুধুমাত্র 10% আমাদের দেশ থেকে হচ্ছে, তার মধ্যে 3% হচ্ছে সমৃদ্ধি এলাকা থেকে যাচ্ছে। এবং সেই টাকার অঙ্কে যদি আমরা সেটা দেখি তাহলে আমাদের বর্তমানে যে ডোমেস্টিক মার্কেট সাইজ সেই র হার্বসগুলো যে কিনছে তার বর্তমান মূল্য 10 বিলিয়ন এবং যার যেটা আমরা 10% আমাদের দেশ থেকে অর্থাৎ ওয়াইল্ড হারভেস্টেড এবং হেলভেটাস সুইস ইন্টার কর্পোরেশনের সমৃদ্ধি এলাকা থেকে নিচ্ছে, সেই টাকার মাত্র 15% হচ্ছে আমাদের দেশে। অর্থাৎ আমরা যদি বলি 85% টাকা কিন্তু আমরা বিদেশে দিচ্ছি, অথচ সেই শতকরা 85% টাকা যদি আমাদের দেশে রাখি তাহলে আজকে শুধু মেডিসিনাল প্ল্যান্ট না সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নয়ন করা সম্ভব। তাহলে আমরা এই কনটেক্সট থেকে আমরা চমৎকারভাবে বুঝতে পারছি যে মেডিসিনাল প্ল্যান্টের সম্ভাবনা কতটুকু এবং এই সেক্টরকে কতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আশা করতে পারি যারা এলএসপি এবং কৃষক ভাই বোনেরা ওনারা একটা প্রশ্ন করতে পারেন। আজকে যে হেলভেটাস বা এসডিসি কাজ করছে মেডিসিনাল প্ল্যান্টসকে পপুলারাইজ করার জন্য এগ্রিকালচার ক্রপ হিসেবে, এটা অত্যন্ত যুগোপযোগী এবং সঠিক বলে আমি মনে করি। মেডিসিনাল প্ল্যান্ট ফিল্ড আমরা ভিজিট করেছি পলাশবাড়িতে, সেখানে বাসক, কালোমেঘ এবং তুলসী পাতা, তুলসী, এই 3টা মেডিসিনাল প্ল্যান্টই আমরা ভিজিট করেছি। অবশ্য তারা আরও 2টা মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কাজ করছেন, অশ্বগন্ধা এবং শতমূলী। তো এখানে আমার কিছু অবজারভেশন বা আমার কিছু সাজেশন, ওভারঅল কার্যক্রম আমাদের কাছে ভালো লেগেছে। আমরা মানে এখানে যারা প্রডিউসার তাদের সঙ্গে মিট করেছি, আমরা এলএসপির সঙ্গে কথা বলেছি, এসপি এর সাথে কথা বলেছি। তো সর্বদিক থেকেই এটা আশাবঞ্জকভাবে হেলভেটাস সুইস ইন্টার কর্পোরেশন কাজ করে যাচ্ছে। প্রথম আমি 24 কেজি বাসক পাতা একমিতে বগুড়া ডিপুতে পৌঁছে দেই এবং কয়েকদিন পর ওনারা পরীক্ষা নিরীক্ষা করে আমাকে ওই 24 কেজি পাতার টাকা দিল। টাকাটা হলো 32 টাকা কেজি হিসেবে আমাকে ওনারা দিলেন। তারপর আমি দেখলাম আমি কিছু টাকা পেলাম, যেহেতু আমি অভাবী মানুষ, আমার চাষযোগ্য কোনো জমি নেই, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এখান থেকে হয়তো আমার কিছুটা ভাগ্য উন্নয়ন ঘটবে। এই আশা করে আমি ব্যাপক চাষাবাদ শুরু করি। তখন আমাদের ট্রেনিং ছিল না, তখন আমরা হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন এনারা আমাদের ট্রেনিংয়ের আয়োজন করলেন। বাংলাদেশে যদি মেডিসিনাল প্ল্যান্ট এর কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে চাই তাহলে অবশ্যই এর বাজার ব্যবস্থার সাথে সেটা সঙ্গতিপূর্ণ হতে হবে, কেননা কৃষকরা কোনো কিছু উৎপাদন করে তার ন্যায্য দাম পাবেন না, সেই রকম পরিস্থিতি আমাদের কারোরই কাম্য নয়। লেটেস্ট আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, ভেজিটেবলস, ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, এবং এই জন্য আমি সমৃদ্ধ এবং এসডিসিকে আমাদের সাথে যাতে কোলাবোরেশনে ওয়ার্ক হয় আর এই ওয়ার্কটা যাতে আরও স্ট্রেংথেন হয় এবং খুব স্মুথলি এবং প্র্যাকটিক্যালি হয়, সেই জন্য আমি সমৃদ্ধি প্রজেক্টকে মানে ওয়েলকাম জানাচ্ছি, যাতে ইন ফিউচারে আমরা আরও কোলাবোরেশন ওয়ার্ক করতে পারবো। আমি বাসকের কাটিং দিয়ে আর কি হচ্ছে রোড সাইডে আমার এই বাসকের যাত্রা শুরু করি খুব ছোট্ট আকারে, কিন্তু সেখানে বর্ষার প্রথম দিকে কিন্তু আমি সফল হয়েছিলাম না। তারপরে আমি কাটিং দিয়ে শুরু করি, চারা দিয়ে শুরু করি, কিন্তু চারাতে আমি সফল, মানে 100তে 100ই, কোনো মাইন্ড নাই। কিন্তু এই চারা দিয়ে শুরু করতে গেলে আমাদের অনেক অর্থের প্রয়োজন আছে। এই হেলভেটাস সুইস কর্পোরেশন আমার যেটুকু সহযোগিতা করে তাতে আমরা এ পর্যন্ত আগাইছি, কিন্তু কোনো প্রতিষ্ঠান, এর আগে আমি বগুড়াতে গেছিলাম একটা 2 দিনের কর্মশালায়, সেখানে আমি প্রস্তাব রাখছিলাম যে যদি প্রদর্শনী আকারে যদি কোনো প্লট করা যায় তাতে কিন্তু আরও বেশি লাভবান হবে তারা। আমার প্রশ্ন হলো যে শতমূলী এবং আদা যদি এই হেলভেটাসের পক্ষে থেকে একটু প্রসেস করার ব্যবস্থা করে, বাজারে যেটা পাওয়া যায় শতমূলী এটা কিন্তু ভালো না,
তো আমরা চেষ্টা করব, যে আমার সাজেশন হচ্ছে যে দুইটা জিনিস যেন প্রসেস করা হয় এবং ভালো মতো যেন প্রসেস করা হয়। এইটা একটা নতুন একটা মিনস হইতে পারে আসলে আমাদের দারিদ্র্য দূরীকরণ করার জন্য আমরা অনেক কাজ করছি। সো মেডিসিনাল প্লান্ট আমরা নতুন একটা মাত্রা যুক্ত করছে এই দারিদ্র্য দূরীকরণের জন্য। কাজে আমার মনে হয় এইটা শুধুমাত্র 60,000 প্রডিউসার বা 11টা ডিস্ট্রিক্টে না, আমরা মনে হয় এটা বাংলাদেশের অন্যান্য এলাকাও আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমরা যেহেতু ফুড সিকিউরিটি বাংলাদেশের একটা বড় কনসার্ন, কাজে এই জায়গাটায় আমরা মনে হয় যে ওষুধি গাছ উৎপাদন করার সময় আমরা ফ্যালোল্যান্ডগুলোকে আপাতত চিন্তা করতে পারি। আমাদের এই মুহূর্তে প্রচুর ফ্যালোল্যান্ড পড়ে আছে, সেগুলোতেই আমরা মনে হয় কনসেন্ট্রেট থাকতে পারি। যে আলোচনাটা আরেকটা এসেছে যে আমরা এই মুহূর্তে 5টা স্পেসিস এবং নতুন 3টা স্পেসিস নিয়ে কাজ করছি। কাজে এই স্পেসিস সংখ্যাগুলো হয়তো আরও বাড়বে, তবে অবশ্যই আমাদেরকে মনে রাখা উচিত সেটার জন্য অবশ্যই প্রাইভেট সেক্টরের ডিমান্ড বেজ হয়। আজকালকার যুগে আসলে জোর করেই কিন্তু এটা উৎপাদন করা যাবে না বা এক্সপানশন করা যাবে না, যদি না এটা আসলে কম্পিটিটিভ হয়, যে কীভাবে এই পণ্যগুলোর মূল্য আর একটু বাড়ানো যায়। এবং ফাইনালি আমি যেটা বলবো যে ওষুধি গাছের যে গ্রোথ পটেনশিয়াল আপনারা দেখেছেন যে এই মুহূর্তে 300 ধরনের স্পেসিস আসলে আমরা চাষ করছি বা চাষ করা সম্ভব। ফ্রুটস অন্যান্য ক্রপের তুলনায় একটু ডিফারেন্ট, আর এগুলো রিচ ইন ভিটামিন প্রোটিন, সেগুলো আমরা জানি যে, এবং এগুলোতে ডিজিজ রেসিস্ট্যান্ট, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার মধ্যে দেখি আমাদের ফ্রুট প্রোডাকশান 1980 সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রায় 3 গুণ বেড়েছে। অন্যান্য দেশে যে হারে বাড়ছে সে তুলনায় আমাদের আরও বাড়া উচিত এবং স্কোপ আছে অনেক বাড়ানো আর কি। আরেকটা যে সুবিধা হলো এটা লো ইনপুট এবং হাই রিটার্ন। আপনার অন্যান্য ক্রপে কিন্তু ইনভেস্টমেন্ট যথেষ্ট করতে হয়, কিন্তু সেই তুলনায় আম গাছে অথবা ফ্রুটে ইনভেস্টমেন্টটা খুব কম, সেখান থেকে কিন্তু রিটার্নটা খুব বেশি আসে। এই সুযোগটা আছে আমাদের, যার জন্য এটার মাধ্যমে কিন্তু আমরা যারা গরিব কৃষক আছেন অথবা গ্রামের যারা লোক আছেন তাদের কিন্তু অনেকটা করা যেতে পারে। আরেকটা সুযোগ আছে, এটা এক্সপোর্ট করার সুযোগ আছে। যেহেতু আপনার এইটা কনজামশনটা অনেক বাড়তেছে, লোকজন এখন সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের লোকজনই বুঝতেছে যে আসলে এখন ফ্রুট বেশি করে খাওয়া উচিত, সিরিয়াল ক্রপ ভাত গম এগুলো কম খাওয়া উচিত। তার জন্য এটা প্রোডাকশন, যেহেতু কনজামশন বাড়তেছে ডিমান্ডও বাড়তেছে আর কি। প্রথমে আমি ফ্রুটস যদি বলি, দেখা যায় যে এটার আমাদের দেশীয় বাজারে যে মোট যে মার্কেট সাইজ এটা হলো 90 বিলিয়ন টাকা, এবং এটা ছাড়াও বলেছে যে এই ফ্রুটস অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়, অতি দরিদ্র এবং দরিদ্রদের আয় এবং কর্মসংস্থানের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ, এবং পুষ্টির জন্য তো বটেই। এখানে 150টি প্রাইভেট কোম্পানি কাজ করছে জড়িত, এবং 6টির চেয়েও বেশি ফ্রুট প্রসেসিং কোম্পানি রয়েছে। বাংলাদেশে ওভারঅল দেখা যায় যে গুরুত্বপূর্ণ 70টির চেয়েও বেশি ফল উৎপাদিত হয়ে থাকে, বিভিন্ন স্পেসিস। ভেজিটেবলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 1.8 মিলিয়ন উৎপাদনকারী এখানে জড়িত আছে। ফ্রুটসের মতো ভেজিটেবলসও ঠিক একইভাবে অত্যন্ত এটি একটি দরিদ্র এবং অতি দরিদ্রদের আয় এবং কর্মসংস্থানের জন্য একটি অন্যতম একটি উৎস, এবং পুষ্টির জন্য একটি ভালো উৎস। এখানে অতিরিক্ত আরও 20টি কোম্পানি সবজি চাষের ক্ষেত্রে জড়িত আছে। এখানে 2008 সালের একটি প্রতিবেদনে দেখা গেছে যে 0.196 মিলিয়ন হেক্টরে 1993 সালে এটি দেখা গেছে যে এত মিলিয়ন হেক্টরে সবজি চাষ হচ্ছে, যেটা 2008 সালে দেখা গেছে যে 0.302 মিলিয়ন হেক্টরে সবজি চাষ হচ্ছে। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরে ওনারা উত্তর দেবেন। জি বলেন। আমাদের দেশে বর্তমানে সবজির রিকোয়ারমেন্ট হলো 12 মিলিয়ন টন, এবং আমরা প্রোডাকশন করতেছি বর্তমানে 3.76 মিলিয়ন টন। এই ভেজিটেবলসের এই লো ফলনের কারণ হলো যে ল্যাকিং অফ কোয়ালিটি সিড। আমাদের দেশে বর্তমানে 4,500 মেট্রিক টন কোয়ালিটি সিড দরকার ভেজিটেবলসের। সেখানে আমাদের গভর্নমেন্ট only 2% quality seed government could supply, and the rest 18% seed is supplied by the private sector. এবং প্রাইভেট সেক্টরের সিচুয়েশনটা এই যে ইট ইজ স্টিল ইন ইনফ্যান্টাইল স্টেজ, জাস্ট ফ্লাইং, এর মধ্যে
Number one, the biggest company who started earlier in 1995 is Laltir, and a seed company, vegetable seed companies, is a unique example of value chain development in agriculture. যেটা হর্ডেক্স ফাউন্ডেশন, আমি 20 বছর যাবৎ হর্ডেক্স ফাউন্ডেশনের বক্তৃতা শুনতেছি, they are only motivating the people, you know, but they could not establish a packaging house, they could not establish a, you know, contract growers association, nothing. Now this is the major issue, this is the vital issue, how to reduce the food adulteration. এখন এইখানে কি আমার সাজেশন, আমরা তো আইন করে কোনো কিছু হচ্ছে না। আসলে অ্যাডাল্টারেশন কোথায় হচ্ছে এটা কিন্তু বের করার জন্য একটা যে কোনো জায়গায় বের করা যাবে যে আসলে অ্যাডাল্টারেশনটা কোথায় হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বিজনেস মডেলটা এই জায়গায় ডেভেলপ হয়েছে ছোট্ট এলাকায়, এবং এখন আজকের যে উদ্দেশ্য সেটা হলো যে এইটাকে আমরা আসলে বৃহৎ অন্য অন্য জায়গায় কিভাবে এক্সপানশন করতে পারি। টাইম অফ হারভেস্টিং so that sunlight gets more, because sun drying is the only drying method that's part. So these are the intervention area, type of seed, type of variety, type of harvesting type. So, and at the same time support with some cooling chamber, low cost cooling chamber, so that at least 1 day or 1.5 day it can be kept before transportation near collection center. উনি বসতবাড়ির কথা বলছে যে হোমস্টেতে সবজি এবং ফলগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এবং কমার্শিয়ালি হচ্ছে না। কমার্শিয়ালি করার জন্য আমি আমার উপস্থাপনে বলেছি যে অর্গানাইজেশনালি তাদেরকে আরও স্ট্রেনদেন করা, এবং সেই ক্ষেত্রে আমরা ব্যবসার যে প্ল্যান অর্থাৎ বিজনেস প্ল্যান এটা এলএসপির মাধ্যমে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানির মাধ্যমে এটা কিন্তু আমরা করাচ্ছি, ব্যবসায়ীর মাধ্যমেও এটা করাচ্ছি। আপনি সিডের কথা বলেছেন যে কোয়ালিটি সিড, আমার মনে হয় যে লালতীরের সাথেই আমরা সর্বপ্রথম আমাদের কোলাবোরেশনের যে কাজটা শুরু হয় লালতীর থেকেই আমাদের অভিজ্ঞতাটা আসে। আমরা হেলভেটাসের সঙ্গে কাজ করছি দীর্ঘ 3-4 বছর ধরে। তো আমরা গত বছরে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে অর্গানিক ভেজিটেবল প্রোডাকশনের চেষ্টা করেছিলাম। সেটা আমরা আমাদের একটা ভিলেজ লেভেলে অর্গানিক ভিলেজ তৈরি করার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা যে বায়ো প্রোডাক্টগুলো আছে যেমন ট্রাইকোডার্মা, সেক্স ফেরোমেন ট্রাপ, তারপরে আপনার অর্গানিক ফার্টিলাইজার এবং আপনার নিম পাতার নির্যাস, এই ধরনের যে ইনপুটগুলো আছে সেগুলো ব্যবহার করেছিলাম। তো সেটা ব্যবহারের পরে আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এটার কোনো মার্কেট আমরা সেরকমভাবে তৈরি করার চেষ্টা করেও পারিনি এই কারণে যে লোকাল লেভেলে যে এটাকে ধরে রাখা তাদের যে উৎসাহ সেটা একটা কঠিন ব্যাপার ছিল, যদিও এটা একটা প্রিমিয়াম প্রাইস অন্যান্য দেশে সবাই পায়। কোয়ালিটি কন্ট্রোল ল্যাবগুলো যদি আমরা আসলে তৈরি করতে পারি সারা বাংলাদেশে, তাহলে কিন্তু এটা আমাদের শুধু লোকাল যেই কোয়ালিটি কন্ট্রোল প্রবলেম সেটা কিন্তু সলভ করবে না, সাথে সাথে আমরা এক্সপোর্টের জন্য প্রিপারেশন নিতে পারবো। সো আমরা মনে করি যে এই কোয়ালিটি কন্ট্রোল ল্যাবগুলো তৈরি করা দরকার। They are going to test in the laboratory. You invariably have to do the GAP, and then you have to be very careful not to have any residue. So it's just a must, you know. And I'm not someone related directly with SDC. I'm just a university teacher. You can approach all NGOs. আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যেটা ওই যে জিএপিটা, জিএপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিএপি যদি এনশিওর করা না যায় তাহলে পরে তো মার্কেট ডেভেলপমেন্টে ভ্যালু চেইন আসবে না। তো সেই ক্ষেত্রে আমি বলছি এই জিএপির জন্য অ্যাজ রিগার্ডস টু জিএপি, সেখানে এই যে ভেজিটেবল প্রোডাকশনটা আমরা প্রোডাকশন লেভেলটা দেখি নাই, তো আমার কাছে মনে হচ্ছে এগুলো এনশিওর হচ্ছে কি না, না হলে এগুলো এনশিওর করা দরকার। আমরা যে সমৃদ্ধির যে মডেল, বিজনেস মডেলটা, সেই মডেলটা আমরা ইতিমধ্যে ওইখানে জামালপুর এবং আসামে এস্টাবলিশ অলরেডি করেছি বিভিন্নভাবে, এবং আমরা যেটা করতেছি এখন সেটা হচ্ছে ভ্যালু চেইন প্রমোশন। এবং এই আঙ্গিকে আমরা ওই স্যার যে কথাটা বললো যে ওইখানে যে কালেকশন পয়েন্ট সেন্টার সেটা কিন্তু আমরা এখন চালু করেছি, এবং সেখানে প্যাকেজিং এখন উন্নত মানের হচ্ছে। টমেটোর ক্ষেত্রে তারা প্লাস্টিক যে বাস্কেটটা আছে এটা ব্যবহার করছে, এবং ধীরে ধীরে তারা আস্তে আস্তে এই শসা বলেন, চিচিঙ্গা বলেন, সেখানেও এই প্যাকেজিংটা ইউজ করবে। সমৃদ্ধি প্রকল্প ফলের ভ্যালু চেন এবং সবজির ভ্যালু চেন নিয়ে যে ধরনের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে আসছে সেইটার অভিজ্ঞতা, সেখানকার কিছু সফলতা এবং ভবিষ্যতে আরও কোন কোন এরিয়াতে সমৃদ্ধি প্রকল্প কাজ করতে পারে সেই সমস্ত বিষয়গুলো
মানে তার প্রেজেন্টেশনে উঠে এসেছে। যে সমস্ত অভিজ্ঞতাগুলো রয়েছে, যেমন প্রডিউসার গ্রুপকে স্যার একটা কথা বলেছেন যে উৎপাদনকারীদের অ্যাসোসিয়েশন করা দরকার, সেটা অলরেডি আমরা শুরু করেছি। সমৃদ্ধি প্রকল্প সেটা মাঠে বাস্তবায়ন করছে। প্রডিউসারদের অর্গানাইজেশন এবং তাদের অর্গানাইজেশনের উপরে তাদের একটা নেটওয়ার্ক, এবং ফাইনালি তারা হচ্ছে যে আউটপুট মার্কেটের সঙ্গে তাদের যে একটা লিঙ্কেজ, সেই লিঙ্কেজের ভিতর দিয়ে তারা কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা অনেকটা মিনিমাইজ করতে সক্ষম হয়েছে। বাট তার মানে এই নয় যে এখনও পুরোপুরি আমরা সাকসেস হতে পেরেছি। Today's seminar has performed a valuable function in that it has enabled participants, experts, scientists on the many different aspects of agricultural value chain to give us their views. Dear participants, the seminar offers a valuable forum for the exchange of ideas, dissemination of good practices, and networking of like-minded organization and market development practitioners and educators. Today's seminars brought out together a wide range of our stakeholders and partners from producers group organizations like MSC, private sector enterprises, including Service Provider Association, SPA, public agencies like Department of Agriculture Extension, research institutions, universities, international and development organizations, donors, and other civil society organizations. In today's discussion, we once were able to pause and assess the relevance of Samriddhi in addressing rural poverty, which comes for its efforts to base its intervention and impacts on market-driven approach rather than project-driven approach. A special thanks due to the Joypurhat Service Provider Association and Concern Universal for their stall. Big thanks are due to the keynote paper presenter, experts, scientists, moderators, and others. Thanks also to the Nawab Gambhira team for their excellent performance. I would like to take the opportunity to thank SDC for their presence in the seminar has inspired us to promote inclusive and sustainable market system changes to address rural poverty in Bangladesh. I thank you for your patience hearing here. I would like to special thanks to Mr. Dr. Zenebe Uragusi for his valuable contribution to make the workshop as a successful. I would like to thank you, Dr. Felix Beckman, our country directors of Helvetas Swiss Intercooperation, who has spent 2 full days time and inspired us. I thank you finally my Samriddhi team, who has actually made this workshop, this seminar as yet another success. They have actually worked, their dedication, their efforts, they made this seminar as successful. With this note, I would like to thank you all. আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কর্মশালার যেটা উদ্দেশ্য ছিল সেটা সফল করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে ক্রিটিক্যাল ইস্যুগুলো ছিল, বিষয়বস্তুগুলো ছিল, সেগুলো সবিস্তারে আলোচনা করার জন্য এবং এই 2 দিনের কর্মসূচি সফল করার জন্য সকলকে ধন্যবাদ।